কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 35 নম্বর আয়াতে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটি প্রাণসত্তাকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ওয়ানাবলুয়াকুম বিল খায়রি ওয়াশ শার ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়র। আর আমি তোমাদের জীবনে মন্দ দিয়ে ভালো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা করার কারণ হলো আমি দেখতে চাই সুখের সময়, তোমার সুখের সময় তুমি আল্লাহর শুকরগুজারি করো কিনা। সুখের সময়ে বান্দা যদি আল্লাহর শুকরিয়া জানায় তো সেটা হবে শুকরগুজারির পরীক্ষা। আবার বিপদে আপদে বালা মুসিবতে কষ্টে আপতিত হলে বান্দা যদি তখন সবর করে, বান্দা তখন সবর করে কি করে না, সেটা তখন হয়ে যায় সবরের পরীক্ষা। একজন মুমিন সুখের সময়ও বলবে আল্লাহ, দুঃখের সময়ও বলবে আল্লাহ, আনন্দের সময় বলবে আল্লাহ, জীবনের কঠিন মুহূর্তেও জপবে কার নাম? সব সময় সে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। একজন ইমানদার কখনো হতাশ হবে না, নিরাশ হবে না, আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবে না। জীবনের যত কঠিন মুহূর্তই আসুক না কেন, একজন ইমানদার সব সময় যার রহমতের আশা করবে। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? এজন্য কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ। গুমরাহ পথভ্রষ্ট লোক ছাড়া আর কে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে? আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুব নবীর কথা আল্লাহ এখানে উঠায়া দিয়েছেন। তিনি তার ছেলেদেরকে বলেছিলেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না, কারণ শুধুমাত্র কাফির অবিশ্বাসী সম্প্রদায় এরা ব্যতীত আল্লাহর রহমত থেকে আর কেউ কখনো নিরাশ হতে পারে না। এজন্য একজন মুমিন, একজন ইমানদার ব্যক্তি সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর রহমতের আশা করবে। আল্লাহর রহমত থেকে কখনো সে নিরাশ হবে না, বরং সে তার জীবনের সুখে দুঃখে, আনন্দের সময়ে দুঃখের সময়ে যার নাম স্মরণ করবে, পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কি? কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইযা আযাকনান নাসা রাহমাতুন ফারিহু বিহা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন বিমা কদ্দামাত আইদিহিম ইযা হুম ইয়াকনাতুন। আল্লাহ বলছেন মানুষের স্বভাব হলো এমন, মানুষের চরিত্র হলো এমন, যখন আমি তাকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে আনন্দিত হয়। আবার যখন আমি তাকে কোনো বালা মুসিবত দেই, যখন কোনো বিপদ দেই, তখন সে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। আমাদের জীবনের অনেকের চরিত্রের সাথে এটা মিলে যাবে। যখন নিজের উপরে আল্লাহর রহমত থাকে, যখন ভালো থাকে, তখন দেখা যায় আনন্দিত থাকে, আল্লাহর প্রশংসা করে। আবার যখন বালা মুসিবত আসে তখন দেখা যায় হতাশ হয়ে যায়। খবরদার এটা করা যাবে না। আবার অনেকে তো মনে বলে আল্লাহ শুধু আমারই পাইছে, শুধু আমারই দেয়, আমার উপরই সব বালা মুসিবত দেয়। কিছু কিছু মানুষকে আবার এরকমও বলতে শোনা যায় আল্লাহ যা করে ভালোর জন্য করে। এটা মারাত্মক ভুল কথা। আপনারা অনেক সময় বলেন না আল্লাহ যা করে ভালোর জন্য করে, তো মন্দ যেটা হয় এটা কি আরেকজনের তরফ থেকে হয়? ইমানের তো একটা বিষয় হলো খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো মন্দ সব কার তরফ থেকে আসে। এজন্য একজন ইমানদার সুখের সময় যেমন বলবে আল্লাহ, দুঃখের সময়ও বলবে আল্লাহ। একজন ইমানদার
ঘরে খাবার থাকলেও বলবে আল্লাহ, না থাকলেও বলবে আল্লাহ, সুস্থ থাকলেও আল্লাহ, অসুস্থ হলেও আল্লাহ। একজন ইমানদারের উপরে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, জুলুম আসবে, জেল আসবে, নির্যাতন আসবে, তখন সে নিরাশ হবে না, বরং যার রহমতের আশা করবে। সবাই জোরে বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইরুশ শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা এটা যেমন কবিরা গুনাহ, ওয়াল ইয়াসু মির রাউহিল্লাহ, ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটাও হলো কবিরা গুনাহ। এজন্য আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। এই যে বর্তমান পৃথিবীর দিকে তাকান, বর্তমানে ইসলামের সুদিন চলে না দুর্দিন চলে? এই দুর্দিনেও হতাশ হবেন না। মনে করছেন আহারে সব কিছু তো শেষ হয়ে গেল, দেয়ালে পিঠ ঠেকে গেল, মনে হয় সব কিছু শেষ, দিনী আন্দোলন মনে হয় স্তব্ধ হয়ে গেল। না, এমনটা মনে করা যাবে না, কারণ দেয়ালে যদি পিঠও লেগে যায় সেই সময়ও আপনাকে নাজাতের রাস্তা যিনি দেখায়া দিবেন তিনি কি? আল্লাহ। একজন ইমানদার কোনো সময় এসে হতাশ হয় না। কেন আমরা হতাশ হব? ইমানি আন্দোলন, দ্বীনি আন্দোলনের উপরে যতই বালা মুসিবত, যতই অন্ধকার নেমে আসুক না কেন, হতাশ হওয়া যাবে না। কারণ যুগে যুগে নবী রাসূলরাও এইরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। যুগে যুগে নবী রাসূলগণ যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কোনো নবী রাসূল হতাশ হন নাই, ফ্রাস্ট্রেট হন নাই, বরং সকল নবী রাসূলগণ সেই কঠিন মুহূর্তে যার রহমতের আশা করেছেন, সবাই বলেন তিনি কে? আমাদের পরীক্ষা আর নবীদের পরীক্ষা কি একরকম? নবীদের কাছ থেকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া, সবচাইতে বেশি ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের থেকে। নবী রাসূলগণ ইমানের পরীক্ষা সবচাইতে বেশি দিয়েছেন। ইমানের দাওয়াত দিতে গিয়ে, ইমানের পথে চলতে গিয়ে কঠিন মুসিবত নেমে এসেছে, কঠিন অবস্থা নেমে এসেছে। সেই কঠিন অবস্থায় তারা ফ্রাস্ট্রেট হয়ে যান নাই, হতাশ হয়ে যান নাই, নিরাশ হয়ে যান নাই। তারা তখনও আল্লাহর রহমতের প্রত্যাশা করেছেন। যেমন আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা জানি। কত ইমানি পরীক্ষা তিনি দিয়েছেন, এত বেশি ইমানের পরীক্ষা তিনি দিয়েছেন, তার গোটা জীবনটাই পরীক্ষার ছিল। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন এক কওমের জন্য আল্লাহ নবী বানিয়েছিলেন, ওই কওমের সবাই ছিল মূর্তি পূজারী। শুধু তাই নয়, ইব্রাহিম নবীকে যেই ঘরে পাঠানো হয়েছিল, ইব্রাহিম নবীর বাপ তিনি ছিলেন মূর্তির কারিগর। এই রকম একটি পরিবারে তার জন্ম হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার তার জাতির লোকদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। কিন্তু তার জাতির লোকেরা তার এই তাওহীদের দাওয়াতকে রিজেক্ট করে দিল, প্রত্যাখ্যান করে দিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন তোমরা আল্লাহর দ্বীনের দাওয়াত গ্রহণ না করে মূর্তিগুলোর সামনে মাথা ঝোঁকাও, মাথা নত করো, অথচ এই মূর্তিগুলোকে তোমরা নিজের হাতে বানিয়েছো, নিজেরাই বানিয়ে নিজেরাই আবার এগুলোর সামনে মাথা নত করো। তোমরা তো এগুলোর স্রষ্টা, যেহেতু তোমরা এগুলো বানিয়েছো, তো স্রষ্টা হয়ে সৃষ্টির কাছে কেমনে চাও, সৃষ্টির সামনে কেমনে মাথা নত করো? সুতরাং এইসব বাদ দিয়ে আল্লাহর গোলামি করো। তিনি যখন এই দাওয়াত দিলেন, তখন তারা বলল, আমাদের বাপ দাদাদের এই দিন আমরা ছেড়ে দিতে পারবো না, এই মূর্তির পূজা আমরা ছেড়ে দিতে পারবো না। সেই সময়ে তার জাতির লোকেরা বছরে একদিন উৎসবের জন্য, মেলার জন্য শহরের বাহিরে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন শহরের বাইরে উৎসবে গেলেন না, মেলায় গেলেন না। সেই দিন তিনি সবাই শহর ছেড়ে চলে যাওয়ার পরে ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকে দেখলেন মূর্তির সামনে হরেক রকমের খাবার আছে। শুনতেছেন তো আপনারা? হরেক রকমের খাবার। তিনি বললেন, কি ব্যাপার, তোমাদের সামনে এত খাবার দাবার, আলা তাকুলুন, এগুলো খাও না কেন? তিনি জিজ্ঞেস করছেন, খাও না কেন? এখন তার প্রশ্নের কোনো উত্তর এরা দেয় না। তিনি বলছেন, কি ব্যাপার, কি হলো? মালাকুম লা তানতিকুন, আমার কথার জবাব কেন দাও না? তিনি বললেন, এই খাবারগুলো সামনে আছে, খাও। খাচ্ছে না। জিজ্ঞেস করলেন, খাও না কেন?
কিছু বলে না। এবার বললেন, বুঝলাম না, খাইতেছো না, আমার কথার উত্তর দিচ্ছ না, আমার সাথে কথাও বলছো না। এখন তিনি জিজ্ঞেস করছেন, কথা বলে না, উত্তরও দেয় না। উঠে গেছে রাগ। কুড়াল একটা হাতে নিয়ে সবগুলা মূর্তিকে কুপাতে 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 বড়টার কাঁধের উপরে কুড়ালটা রেখে দিয়ে বের হয়ে চলে আসলেন। ওইদিকে নমরুদের গোষ্ঠী তারা যখন মেলা শেষ করে তারা যখন শহরে ফিরে আসলো, দেখলো তাদের সব ক্ষুধা শেষ। তারা এবার ভাবতে লাগলো, কি ব্যাপারে, এই কাজ কে করলো? নমরুদ তখন বলল, সম্ভবত একটা ইব্রাহিমের কাজ, কারণ ইব্রাহিম আমাদের এই মূর্তির বিরুদ্ধে নতুন দিনের দাওয়াত দেয়, সুতরাং তাকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার ইব্রাহিম, এই কাজটা কি তুমি করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমাকে কেন জিজ্ঞেস করছো? দেখো না, বড়টার কাঁধের উপরে কুড়াল আছে, সেই সবগুলোকে কুপায়া নিজের ঘাড়ের মধ্যে কুড়াল নিয়ে দাঁড়ায় আছে। তারে জিজ্ঞেস করো, কাজটা সেই করেছে। নমরুদের গোষ্ঠী তখন বলল, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না, কথাও শোনে না। ইব্রাহিম নবী বললেন, তো যদি কথা না শোনে, কথা যদি বলতেও না পারে, এগুলোর ইবাদত তোমরা কেন করো? এগুলোর ইবাদত কি কারণেই বা করো? আর তোমরা যে এগুলোর ইবাদত করো, যে তার নিজের হেফাজতই করতে পারে না, নিজের জান নিজেই বাঁচাইতে পারে না, তোমাদেরকে সে হেফাজত করবে কেমনে, রক্ষা করবে কেমনে? এগুলো ছেড়ে দাও, আল্লাহর দিন গ্রহণ করে নাও। নমরুদের তখন আরো বেশি রাগ উঠলো। নমরুদ তার নেতা পেতাদেরকে নিয়ে ঘোষণা দিল। তাদের ঘোষণা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তারা তখন বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে ধরো, গ্রেফতার করো, তাকে আগুনে নিক্ষিপ্ত করার ব্যবস্থা করো, যাতে করে আমাদের এই প্রভুদেরকে সহযোগিতা করা যায়। নাউযুবিল্লাহ পড়বেন না? তাকে এবার আগুনে পোড়ানোর জন্য বিশাল আগুনের কুণ্ডলি জ্বালানো হলো। বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়ে ইব্রাহিম নবীকে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এমন সময় সাইয়েদনা জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। এসে বললেন, ওগো আল্লাহর খলিল, আপনি তো এখন মহা বিপদে আছেন। আমার যে ডানা আছে, আপনি একটু হুকুম করেন, আমার ডানা দিয়ে যদি এই আগুনকে একটা বাতাস করি, একটা বাতাস মারলেই আগুন গিয়ে মহাসাগরে নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, জিবরিল, তুমি যে এই কাজ করবা, এটা কি আল্লাহর হুকুম নাকি? এটা করতে আল্লাহ তোমাকে আদেশ দিয়েছেন নাকি? জিবরিল তখন বললেন, না, আল্লাহ আমাকে এরকম আদেশ দেন নাই, আমি নিজে থেকেই আপনার সহযোগিতার জন্য এমন কথা বলেছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তাহলে তোমার সাহায্যের আমার দরকার নাই। যে আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে, যে আল্লাহর দিনের পথে থাকতে গিয়ে আজ আমি এই অগ্নিকুণ্ডের পরীক্ষার সম্মুখীন হয়েছি, আমি কেবল সেই আল্লাহর সাহায্যের অপেক্ষায় আছি। এই আগুনে পড়ে গেলে, আগুনে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন, তো আমার কোনো আপত্তি নাই, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? তিনি তখন বললেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। আমরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সন্তানদেরকে এরকম হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন অগ্নিকুণ্ডের সামনে বলেছেন, অসুবিধা নাই, আমার জন্য আল্লাহ যথেষ্ট, হয় তিনি এখান থেকে হেফাজত করবেন, নইলে তিনি খুশি হলে এখানে আমি ঝাঁপ দিব। ইব্রাহিমের সন্তানরাও এইরকম, দিন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগলে, জীবন দেওয়া লাগলে, আল্লাহ খুশি হলে ইব্রাহিমের সন্তানরা রক্ত দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে, তাও বাতিলের সামনে কোনোদিন মাথা নুয়াবে না। পারবেন তো ইনশাআল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমি আমার রবের উপরে ভরসা করে আছি। এই কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ়তা, অবিচলতা, এটা দেখে আল্লাহ এত খুশি হলেন। আল্লাহ তাআলা তখন আগুনকে হুকুম করলেন,
বলেন তো আগুন কি আমার বা আপনার গোলাম নাকি? আগুন কথা শুনে কার? আল্লাহ তখন নমরুদের জ্বালানো অগ্নিকুণ্ডের আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না আপনাদের? নমরুদ এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো। নিক্ষেপ করে নমরুদ তো মহা খুশি, জাহাজ আমার শত্রু শেষ, খুব আনন্দ করছে। হঠাৎ করে তারা তাকায় দেখে আগুনের দিকে। আগুন ঠিকই জ্বলছে, কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পোড়াতে পারছে না, বরং সেই আগুন ইব্রাহিম নবীর জন্য শান্তিদায়ক হয়ে গিয়েছে। ইব্রাহিম নবী সেখানে ফুল বাগানে অবস্থান করছেন। আল্লাহু আকবার। এটার নাম হলো তাওয়াক্কুল, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো আল্লাহর দ্বীনের উপর দৃঢ়তা। এই রকম করে ঈমানদার কঠিন পরীক্ষায়ও হতাশ হবে না। দেখা যাবে ঈমানের কারণে, ঈমানি আন্দোলনের কারণে নিজের বাড়িতে ঘুমানো যাবে না, নিজের এলাকায় বসবাস করা যাবে না, ঠিক মতো ব্যবসা বাণিজ্য করা যাবে না। জীবনে যত কষ্ট আসুক, বালা মুসিবত আসুক, আমরা কখনো হতাশ হব? কারণ হতাশ হওয়া এটা কোনো ঈমানদারের জন্য শোভা পায় না। ঈমানদারের জন্য হতাশ হয়ে যাওয়া এটা মেনে নেওয়া যায় না। দেখেন সকল নবীরা কঠিন কঠিন পরিস্থিতিতে এক বিন্দুও হতাশ হন নাই।